তো ব্লগটা এডিট করতে গিয়ে দেখা গেল মানে এতটাই খাপছাড়া, কারণ মাথা সবসময় কাজ করেনি। তার মধ্যে যখন যেটা সময় হয়েছে, মানে যখন যেটা মনে হয়েছে তখন সেটা ভিডিও করেছি, ওই জন্য বড্ড খাপছাড়া, ওই জন্য জিস্ট হিসেবে কোথাও কিছু বলাই হয়নি যে কি হয়েছিল, কিভাবে হলো এই সমস্ত। তো যেটা হয় সেটা তোমরা দেখেইছিলে লাস্ট দিনের ব্লগে, যে পয়লা বৈশাখে খাওয়া দাওয়া করে আসার পরে বাড়িতে রাত্রেবেলা থেকে ওর শরীর খারাপটা শুরু হয়। তো রাত্রেবেলা থেকে মোটামুটি লুজ মোশন শুরু হয়, বমি শুরু হয়, ইভেন মিমলিরও 2বার বমি হয়, 2বার লুজ মোশন মতো হয়। তো তখন আমি অলোকবাবুর কাছ থেকে তখন মানে ওই দিনের মতো একটু ওষুধ নিয়ে এসে রাত্রেবেলায় মোটামুটি সারা রাতই জেগেছিল, আর ওর সাথে সাথে আমিও মোটামুটি জেগেছিলাম। তারপরের দিন সকালবেলায় আমি আমাদের এখানে বিনা ফার্মেসিতে হারুদা আছে, ওকে ফোন করে বলি যে এরকম কন্ডিশন। তো হারুদা প্রথমে শুনেই বললো যে মনে হচ্ছে ফুড পয়জন। তো ডাক্তার একজন ছিলেন যিনি সিয়ানের ডাক্তার, তো সিয়ানের ডাক্তার উনি এসে দেখে বললেন হ্যাঁ ফুড পয়জন। আর হয়তো বা মানে বেসিক রিজনটা হচ্ছে ট্রাভেল ডায়রিয়া টাইপস। তার কারণ যা ও ওই লাস্ট 2 দিনে খেয়েছে আমি সবকটাই আমি খেয়েছিলাম, আমার হয়নি, ওর হয়েছিল শুধু। তো সেখানে এসে উনি বললেন যে 2 সেট স্যালাইন লাগাতে হবে, মানে স্যালাইনের বড় বোতল 2 বেলায় 2, আর তার সাথে সাথে ছোট আরও অনেক কটা ওষুধ, সেগুলো বোধহয় একটা কোর্স হয়, সেই কোর্সটা কমপ্লিট করতে হবে। তো সেই কোর্সটা কমপ্লিট করার পরেও একটু উইকনেস ছিল বডিতে, যেটা হয় আর কি, মানে আগের দিন 25 থেকে 30 বার প্রায় যদি কেউ মানে লুজ মোশন যদি কারো হয়, তার তো বডি এমনিই ছেড়ে দেয়, তার সঙ্গে আবার বিপিও লো হয়ে যাচ্ছিল। তো এই আপাতত আপডেট এই হয়েছিল। আর অনেক দিন ধরে চলছে, মানে পুরী থেকে শুরু হয়েছে, তারপর বাইরে খাওয়া, এদিক ওদিক অনেক জায়গায় খাওয়া দাওয়া, এইসব করতে করতে পেট যা হয় আর কি। তো এই ছিল ব্যাপার। তো চলো এইবার দেখো যা টুকটাক ভিডিও রেকর্ড করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। কালকের রাতটা বেশ অস্বস্তিতেই কেটেছে, মোটামুটি 20 থেকে 25 বার প্রায় পম্পে উঠে বাথরুমে গেছে, লুজ মোশন। আজকে সকালবেলা উঠে যেটা বুঝতে পারছি যে ফুড পয়জন টাইপ কিছু একটা হয়েছে। তো সকালবেলায় ডাক্তার বলেছি, তো ওনারা এসেছিলেন, তো ওষুধ দিয়ে গেছে, আর তার সাথে সাথে ওই স্যালাইন ইঞ্জেকশান এগুলোও দিয়ে গেছে। তো ওগুলো হারুদাকে পাঠিয়ে দিয়েছি, হারুদা সব পাঠিয়ে দিচ্ছে লোক দিয়ে, যে সে ইঞ্জেকশানও দিয়ে যাবে, স্যালাইনটাও চালিয়ে দিয়ে যাবে। তো এই হচ্ছে আপাতত আপডেট। আজকে ওই বাড়িতে পিকিদের নেমন্তন্ন ছিল, বাট সেটাও সামহাও মনে হচ্ছে ক্যান্সেল করতে হবে, এদের যে শারীরিক কন্ডিশন। কাকু আবার ফোন করেছিল, পম্পির ছোটো কাকু, যে কালকে ওদের বাড়িতে নেমন্তন্ন। তো আমি সেটা আবার বারণ করলাম যে না, ছেড়ে দাও, কালকে আর করো না, পরশু করো, কারণ এই যা অবস্থা, এতে আবার যদি খাবার পেটে যায় আবার অবস্থা খারাপ হবে, আর গরম যা পড়েছে। তো যাই হোক, দেখি এখন ব্লগ কীভাবে যাবে সেটা জানি না। আমার তো অফিস আছে, অফিস করব, কখন ব্লগ এডিট করব জানি না, পম্পির পক্ষে তো সম্ভব নয়। তো দেখা যাক, আস্তে আস্তে ধীরে সুস্থে যখন যেমনটা পারবো তেমনটা ব্লগটা এডিট করে তারপর ছেড়ে দেবো। তো ছিল এই ছিল আপডেট। দেখা যাক, মানে বাংলাদেশ যাওয়ার আগে যা হওয়ার সব হয়ে যাবে বাবু, বাংলাদেশে গিয়ে তারপর যেন এইসব না হয়। এই তো বাজছে প্রায় 11:15, এখনও দুজনেরই শরীরের ঠিক অবস্থা নয়। এদিকে তো আরেকজন এসেছেন, আগের জন্য যে এসেছিলেন চ্যানেল করতে পারেনি, আরেকজন এখন এসেছে। ব্লাড দিতে গিয়ে সে ও খুঁজে পায় না। যা পাওয়া গেছে তাহলে আমার কাছে কোনো জিনিস নাই। তোমার না কমলে এরপর তোমারও হবে এরকম। কমে গেছে? হ্যাঁ, কিরকম ভালো লাগছে না? বললো এটা চললেই ঠিক হবে মোটামুটি। দেখো
মুখটা বেঁকে গেল কি করে? কালকে লিপস্টিক পরেছো সেটাও তোলো নাই। লিপস্টিক তুলেছে, মরে যাচ্ছিল। এই হচ্ছে সেটা। তো দেখেছো সারা রাত কি রাত্রে যদি আবার লাগে রাত্রে ওই তো আছে তো। ও আচ্ছা আচ্ছা, ওগুলো তো দিতে হবে, এটা 2 ঘন্টা চলবে। আর আলু দেবে, ডালের অল্প জল দাও না। এটা দিয়েছি তো, জল দাও না এইখানে দাও, এখানে উপরে দিয়ে দাও, অত মোটা ডাল ওপরে দেবো না। কি আমি এইখানে একটা ফুচকালা আছে, ওই ফুচকালাকে বললাম যে আজকে আমাদের বাড়িতে একশো ফুচকা সবাইকে সাফ করবি, বাড়িতে বসে খাওয়াবি। ঠিক আছে, কত ওজন? মানে এই না বললাম এত, উনি বললো যে তাহলে মোটামুটি কটা করে হবে। এখন সেটা আমি জেনে নিয়ে বলছি। তারপর জিজ্ঞেস করলাম, ও বললো প্রথমে বললো খাবো না, তারপর বলতো দুটো, আর দুটোর জন্য তার বাড়িতে আসবে না। গুড ইভিনিং সেন্সেশন ফ্যামিলি। তো এখন ওই যে স্যালাইন দিতে এসেছিলো সে ফোন করে বললো যে যদি এটা চালু করা যায়, বাট ট্রাই করলাম, চালু হলো না। ম্যাডামও ট্রাই করলো। 4 পণ্ডিত এসেছিলেন, পুলক, মিষ্টি, ভন্ডি আর অরিন্দম। আমিও ট্রাই করলাম, হলো না। এখানে অ্যাকচুয়ালি ব্লাডটা ক্লড হয়ে গেছে, তো ওই জন্য আবার দাদাকে আসতে হবে। দেখা যাক কখন আছে। এমনি শরীর ঠিক আছে তো? দুর্বল খুব। একটু দেবো মিষ্টি দুটো? মিষ্টি তুমিই দিয়েছিলে, আমি খাইও না। গুড ইভিনিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আমি এখন মোটামুটি একটুখানি তার মধ্যে স্টেবল আছি, আর মেয়েটারও আবার তার একসঙ্গেই পড়েছে। তো যে কোনো একজনের হলে সামলে নেওয়া যায়, বাট দুজনেরই একসাথে হলে খুব সমস্যা। যাই হোক, ওকেও ওষুধ চলছে, ওরও ওষুধ চলছে সঙ্গে সঙ্গে। আর তোমরা কাল থেকে অনেকজন চিন্তা করছিলে, কালকে ব্লগ দিতে পারিনি কেন কি কালকে খুব কন্ডিশন খারাপ ছিল, সেই জন্য আর হয়নি। আর অরিন্দমও সারা রাত জেগেছিল, ওই জন্য আর এডিট করতে পারিনি, ও অফিসও ছিল। তো এই হলো কি আপাতত কন্ডিশন। চলো ঘুরে আসি। এই শরীর আবার ছেড়ে দিচ্ছে। এখন যাচ্ছি মিমলির জন্য একটু গরম গরম রসগোল্লা আনতে মুক্ত ছায়া থেকে। তো যাই হোক, সুদীপ কাকু এসেছে। তো তোমাদের হয়তো অনেকের কালকের ব্লগটা দেখে মনে হতে পারে সুদীপ কাকুর বাড়ির ওখানে খাওয়া দাওয়া করেছি, ওখানে হয়তো কিছু একটা হয়েছে, বাট সেখানে বলে রাখি যে সেখানে আমিও খেয়েছি, দিদিরাও সবাই খেয়েছে, তারা কারোর সুদীপ কাকুরা নিজেরা খেয়েছে, কারোর কিন্তু কোনো প্রবলেম হয়নি। আর ডাক্তারবাবু যেটা বললেন সেটা ট্রাভেল ডায়রিয়া টাইপের, মানে অনেক দিন ধরে ট্রাভেল করছে, রোদ গরম উল্টোপাল্টা খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলে মিশে এই আজকে এই ব্যাপার। আর প্রথমবার তোমার বাড়ির গাড়ি বলে তাই বলতে কোনোদিন আসিনি এর আগে, এই প্রথমবার। সকালবেলা যিনি এসেছিলেন ওই স্যালাইন লাগাতে, উনি চলে এসেছেন। আমরা তো তখন ট্রাই করলাম, পারলাম না। উনি এলেন, দেখি এখন উনি লাগিয়ে দেবেন। ওদেরকেও একটু করে দিয়ে দাও। বললাম ওদের ওই ঘরে যেতে, বলছে না আমার ভাবি না দেখছি গেল রে। কোথায় দিলি রে? এইখানে। এ মা, কেন? বুঝতে পারিনি, হাতে স্লিপ করে গেছে। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ওখানে ব্যথা আছে, ছুঁচ ঢুকে আছে তো। এইবার আমাকে একটু বেরোতে হবে, না হলে দম বন্ধ হয়ে আসছে। একটু হাওয়া খেয়ে আসি বাইরে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:13। এখন অনেকটা ঠিক আছে। এই সেকেন্ড রাউন্ডটা চলাতে যেরকম দুপুরে চলেছিল, তারপরে আবার মনে হয়েছিল যে হ্যাঁ বোধহয় একদম সুস্থ হয়ে গেলাম, উঠে সমস্ত কিছু করছিলাম, কিন্তু তারপরে আবার রিয়াকশান কেটে যাওয়াতে যথারীতি আবার স্টার্ট হয়েছিল। এখন আবার এটা চলাতে এখন অনেকটা বেটার ফিল করছি, ওই জন্য এডিটিংটা করে নিচ্ছি।
কেন কি আজকে ব্লগ যায়নি, আজকে যদি এডিটিংটা না করি কালকেও ব্লগ পাবে না। তোমরা সবাই পার্সোনালি মেসেজ করছো, ফেসবুক ইনস্টাও সমস্ত কিছু ভরে গেছে মেসেজে কি হয়েছে আপডেট পাওয়ার জন্য। তো যাই হোক, একদমই উঠতে পারিনি, না হলে এরকমটা হতো না, একদমই পারিনি কাল থেকে, তো সেই জন্য আপডেট দিতে পারিনি। আর এইখানে মিমলিকে এখন মা খাইয়ে দিচ্ছে। ওরও এখন মোটামুটি একটু স্টেবল, পোস্ত বাটা, আলু সিদ্ধ আর ভাত নাকি। টাটা। ওই যে বললাম বল যেন দরকার না পড়ে, মরেই যাবে এবার দরকার পড়ে। হ্যাঁ সেই তো এই স্যালাইনটা তো হয়ে গেছে, এবার এটাকে খুলে ফেলতে হবে। ওইখান থেকে ক্যাপটা দাও তো, হোয়াইট ক্যাপটা। এই রক্ত পড়ছে, তাড়াতাড়ি দাও। কি দেবো, কোনটা দেবো? এই যে সাদা ক্যাপটা। কি আপডেট? 23। ঠিক আছে। তো আজকে ডিনারে হচ্ছে গিয়ে আলু সেদ্ধ, ছাতু মাখা, ডাল আর ভাত। গুড মর্নিং সেনসেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেকটা বেটার। সকালবেলায় উঠে ব্লগটা এডিট করে ছেড়ে এখন বসে আছি। মিষ্টি বন্নি দুজনেই এসেছিলো। সব বাড়িতে থাকার এই একটা সুবিধা, সবাই এক এক করে বেশ আসছে, ভালো লাগছে। আজকে অনেকটা বেটার আছি। তো যাই হোক, আজকে যদিও চ্যানেলটা খুলে দেবে, যিনি আসছিলেন চ্যানেল করতে তাকে ফোন করা হয়েছিল, সে বলল যে আমাদের নিজেদেরকে খুলে নিতে। তো জানি না কতটা কি হবে, দেখা যাক। আর অরিন্দম এখন গেছে ডক্টরের কাছে, প্রেসক্রিপশানটা নিয়ে যেতে বললেন উনি। তো এখন অনেকটা বেটার আছি, যদিও আজকে দিনটা রেস্ট নেব। আর কোথাও সেরকমভাবে বেরোনোর কোনো ব্যাপারই নেই। আর জলমুড়ি খাচ্ছি এখন। তো এই সমস্ত কিছু করে এইগুলো কি ব্যাপার। এখন বিছানা গোছানোর দায়িত্ব পড়েছে ম্যাডামের কাঁধে। শরীর কেমন? ভালো। ঠিক আছে। চুলগুলো বাঁধনি কেন গরমে? তো এখন চলে এসছে ডক্টর অরিন্দম সেন। এই যে এটা খুলবে। এই আঙ্কেলটা তোমাদেরকে ডক্টর বানিয়ে ছাড়বে। খোলো। আজ সব কটা একসঙ্গে তুললে হবে না, একটু লেগে আছে একটা। আস্তে আস্তে। লোমগুলোতে লাগছে। তো আজকে সকালবেলায় প্রথমে কালকে যে ডক্টর এসেছিলেন ওনাকে ফোন করা হয়েছিল, উনি বললেন যে আর লাগবে না, তো কয়েকটা ওষুধ লিখে দেবেন। তো সেটা প্রেসক্রিপশনটা হারুদাকে দিয়ে এলাম বিনা ফার্মেসিতে, ও করে রেখে দেবে ডক্টরের কাছ থেকে, সেটা দেখে পরে ওষুধগুলো খেয়ে নেবে। আর উনি বললেন যে এই চ্যানেলটা খুলে দেওয়ার কথা। তো চ্যানেল যে করেছিল তাকে ফোন করলাম, বললো চ্যানেলটা খোলাটা কোনো ব্যাপার না, ও প্রসিডিওরটা দেখিয়ে দিল। আর বললো যখন যে খুলবে তখন আমাকে আবার ভিডিও কল করে আমি বলে দেবো, সেইভাবে খুলে নিতে পারবে। তো ওই জন্য আমরা এখন দেখে ওটাকে আগে ডাললে হবে না, মা এটা খুলে নাও না, যেটা বড়টা হয়েছে ওটা খুলে নাও আগে। লাগছে একদম। ভয় লাগছে তো। আরে দাঁড়াও, তোর বাবা মুখটা দেখ। কি রে, ভয় লাগছে না? আসছি সবাই। বল, দেখতে কে বললো? টেনে দাও ধরে। আমি নেই নেবো ব্যথা, তুমি টেনে দাও। পারছি না, রামতে ভয় লাগছে। মাথা ঘুরে যাচ্ছে আমারই। তোমার মাকে দিয়ে দাও, টেনে দেবে। এটা টেনে দাও তো। না না পারবে না, লেগে যাবে না কোথায়। এই ছুঁচটাকে ধরে টেনে দাও। লাগছে একদম। দেখি সর, এইটা তো ব্যাপার না, দে ব্যাপার না। কোথাও একটা তো আটকে যাচ্ছে বারবার। তুমি তুলোটা সরাও। একটু টান তুমি দেখো করে না। তবে তো ওটা তো ভিতরে বুঝে আছে। দিবি না তাহলে থাক, চললাম। খুলে দিতে বলবো? হ্যাঁ, নেমে চলে এসছে। মালটা নেমে চলে এসছে।
শুধু নামে নাই, তোদের নলিনীকান্ত ডগটা কালকে তো দাদা পারে নাই, আজকে খুলে দিয়েছে দেখ। তো দাদা হ্যাঁ কি বলে বউকে ও নেমে এসে মেয়ে থেকে চলে গেছি। আরে কালকে নেমে চলে এসেছে সুস্থ হয়ে। আরো বাংলাদেশ সবাই বলে বেশি কাল কাকু বলেছেন ও দাঁড়িয়ে যাবে, কোনো ব্যাপার না। এমনি সব ঠিক আছে, মুখটা শুকিয়ে গেছে। আমি বলছি কালকে তুমি দেখতে পাচ্ছি সেটাই বলছি। আমি বলছি কালকে তুমি বোতল দিয়ে জল বার করতে পারলে না, আজকে চামড়া দিয়ে। বাপরে ওকে দেখতে আমি কেঁপে গেছি, হালকা লেগেছে। আরে সিরিঞ্জটা দেখা যাচ্ছিল তো চামড়ায় ঢুকে আছে, ওইটা দেখে আমি ঘাবড়ে গেছিলাম। ও গ্রাম পাচ্ছি না করতে করতে টেনে দিল। মাকে ডেকেছিলাম, মা এসেছিল, ওকে তো বললাম, আমি তো বললাম আমি তো বললাম পুলককে যে তুমি পারবে তো দেখো। আমি ভয় পাচ্ছি যে আমি ওই লোকটা আমাদেরকে ডাক্তার বানিয়েই ছাড়বে। ভালো হলো আমাদের টুকটাক কিছু হলে বাবারে নমস্কার। যেই বাংলাদেশ যাওয়ার বড় একটা আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে যে অনেক দিন ধরেই প্ল্যান করছি যে কোথায় তোমাদের সাথে মিট করব। তো সেটা মোটামুটি জায়গাটা ফাইনাল, যমুনা ফিচার্স পার্ক। এইখানেই দেখলাম এটাই সবথেকে বেশি সুবিধা। আমরা পোস্টে দিয়েছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে, বাট এখন যা ওয়েদার, এতগুলোই বয়স্ক লোকের কথা মাথায় রেখে এই ডিসিশানটা নিতেই হলো। তার কারণ এটা আমরা যে হোটেলটা থাকবো সেই হোটেলটার খুবই কাছে, আর পার্কিংয়েও অনেক জায়গা আছে, ফুড কোর্টটাও অনেক বড়। যেখানে হোক একটা জায়গায় মিট করব। তো 20 তারিখ বিকেল 5টায় যমুনা ফিচার্স পার্ক দেখা হচ্ছে সবার সাথে। এটা তোমার? আমি যেখানে বসি মিষ্টি দেবো? তোমার তো স্নান টান করে আজকে অনেক দিন পর বেশ একটু ফাঁকা টাইম পেয়েছি, ওই জন্য আজকে দেখছি স্প্লিটস ভিলা। এখন ওটাই দেখবো, কেন কি বোর লাগছে না হলে ঘরে বসে বসে। এত চেষ্টা করলাম বাংলাদেশটা ক্যান্সেল করার, সাকসেস হলাম না। ছি 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 ছি। আমি বললাম সকালে মাঠে না ক্যান্সেল, যা দেখো তাহলে আবার হতেও পারে। ঘুরিয়ে পড়ে যাওয়ার ইয়েটাতে একটু চেঞ্জ হলো কি আমি আর তুমি এখানে গাড়িতে করে যাবো, আর ফেরারটা ডাইরেক্ট চলে আসবে। হ্যাঁ আমি কিন্তু একবারে এই কিন্তু অ্যালাউ করবো না না, পরিষ্কার কথা। ওই গিয়ে আমার কারো বাড়িতে ওটা আমার নিজেকে খারাপ লাগে, আমি নিতে পারি না। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:45। আজকে আর সেরকম কোথাও বেরোই, সেরকম কি কোথাও বেরোইনি, ঘরেই বসে আছি। আজকে দিনটা পুরোপুরি রেস্ট নিচ্ছি। আর এখন সন্ধ্যাবেলায় খাচ্ছি শুকনো মুড়ি আর শশা। সকালবেলায় ভাতটা খাওয়ার পর একটু শরীরটা খারাপ করেছিল, মানে অ্যাকচুয়ালি অনেকক্ষণ পর ওরকম ভারী খাবার পড়েছিল বলে জানি না, সামাও ওষুধগুলো বন্ধ হওয়ার পর গাটা গুলিয়ে উঠেছিল আর কি। তারপরে দুপুরবেলা একটু ঠিকঠাক হয়ে রেস্ট নিয়ে আবার একটু ঠিকঠাক হয়েছিল। এখন মোটামুটি অনেকটা স্টেবল, যদিও দুর্বলটা আছে এখনও। আজকে দিনটা রেস্ট নিলে হোপফুলি কাল থেকে হয়তো অনেকটা বেটার হয়ে যাব। মায়ের পয়লা বৈশাখের শপিং, এইটা আমি দিয়েছি আর এটা মা কিনেছে নিজে। ভালো না কালারটা? এখন মিমলিকে এখানে একটু বসিয়েছি ম্যাথামেটিক্স নিয়ে, গুগল থেকে কয়েকটা ওয়ার্কশিট বার করে এগুলো করতে দিলাম। এখন এগুলো করবো। এখন ঠাম্মিকে নেল পালিশ পরিয়ে দেওয়া হচ্ছে। হাতে পরাবে নাকি? পরিয়ে দে হাতে। না 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 আমি আমি পড়ি না, পড়তে হবে। আমি না এই দেখ নখগুলো ছোট ছোট পাঁচের লাগবে দেখি, আমি পড়ি না। এই একটা আঙুলে দিতে নাই, ডানা থেকেও পড়ে নাকি? না এই সরু করে দিয়ে দে ব্যাস।
কি রাম বাজে লাগে ভালো লাগবে দেখতে। মায়ের কাছে রিমুভার আছে, বাজে লাগবে না না ফাটিয়ে না দেবে। দেবো না, ভালো লাগছে না আমার। কি অত্যাচার বাবা রে বাবা। ঠাম্মিকে হয়ে গেলে আমাকেও পড়িয়ে দিবি। ঠিক আছে, আর পড়াশোনাটা ওইটা আমার সামার ভ্যাকেশন আছে, এখন 1 মাস টাইম মারবো। আবারও একবার বিনা ফার্মেসি চলে এসেছি সকালবেলায়। তো ডাক্তারবাবু অনেক টাইম লেগেছিলো, ওই জন্য হারুদাকে দিয়ে গিয়েছিলাম। প্রেসক্রিপশানটা ওখানে ও লিখিয়ে রেখেছে, ওষুধগুলো নেবো, আমারও সুগারের ওষুধটা নেবো। তো চলো হয়ে গেল এখন। আর এই হচ্ছে বিনা ফার্মেসি, বোলপুরের ফেমাস। সাজিয়ে তো দিচ্ছিস হাতটা, তারপর বাংলাদেশের লোকগুলো যদি পছন্দ করে নেয় আর ঠামিকে খুঁজে পাবে না। ভালোভাবে থেকে যাবে, বলবে আমার ইন্টারন্যাশনাল ঠাম্মি এসছে। নিন গিফট। তোমার মায়ের সাথে এখন ঝগড়া চলছে। তুই আমার মায়ের সাথে ঝগড়া করছিস কেন রে? আমাকে আঙুলে পড়া দিই, এই মা, ছাড়, ছেলে ছেলে পড়া, চৌড়া চৌড়া আঙুলে নেল পালিশ ভালো লাগে। ভালো লাগছে কিন্তু তোমার হাতটা। যাই বললাম তো, বাংলাদেশের কোনো দাদু যদি আমায় ধরে আমি চলেই যাবো, বাবা আমাকে পাবি না। দেখ কোন দাদুর কাছে চলে যাবে বলছে। বাংলাদেশি দাদু, আবার এমনি দাদু নয়। কয়ালো দেখি পারে এখন কোথাও ধরবে না, নালে লেগে যাবে। ব্যাস এই লাগিয়ে এখন বসে থাকো রাত্রি অব্দি। কোনো কাজ হয়ে করতে গেল তো। না, না কোনো কাজ করতে হবে না, তাহলে সব অরিজিনাল সিন করবে আজকে। শোকাতে হবে না। বউয়ের শরীর খারাপ আর মা নেল পলিশ লাগিয়েছে, সব কাজ অরিজিনাল সিনের আজকে। চললো তোমার মেয়ে আবার ধসাতে। কি রাজস্বী একটু ঘুরিয়ে আমি এখন Art and ফোনগুলো সারছি, সবাই ফোন করেছিল, অনেকগুলো মিস কল হয়ে গেছে, ওইগুলো এখন সারছি। চলে এসছে এখন রাজস্বী। দেখি ওই রয়েছে আঙ্কেল, তোমার বড় খদ্দের এসছে, এই তো। বলছে এই তো দোকানটা আমি এবার চিনি না। গেলাম না। আর কি এই সাইজ দোকান ছোট দেবো, না না ছোট ছোট। এখানে এসে এসছি কদিনের প্রোগ্রাম। আমি তো কিন্তু নামও শুনি না আমরা বন্ধু। ইয়ার ড্রাইক্লে নেই কিন্তু অবস্থাটা খারাপ আছে। যা আমাদের সবাই বিদ্যুদার ঘরে মাটির কাজের ক্লাস করতাম, আর এখন কত ক্লিয়ার। বাবার স্কুলে ভর্তি হতে পারছি জানিস, দেখিয়ে নিয়ে এলাম তো সেদিন হস্টেল ফস্টেল সব। তাই না এবার তো ভালো লাগবে না। এই মুশকিল হয়, বেশি অপশন হয়ে গেলে তখন ব্যাঙ্গালোর তো আরো বেশি, বাড়ি থেকে বলে না 3টে জিনিস কিনবে, চলো। আমার বলছে সবাই করে কিন্তু এটা আমি দেখেছি। আমার বন্ধু মেয়েগুলো বলে একটা খাতা নিবি বলে এলে বলছে নাহলে আনতে না তো। হয়েছে হাসি তো এখন মুখে। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 10টা। নিচে গেছিলাম একটু গল্প করতে, ভালো লাগছিল না সারাদিন বাড়িতে। তো এখন মিমলি খাবারটা নিয়ে নিচ্ছি, ওকে একটু খাইয়ে দেবো। মিমলি খাবারটা এখন বেরিয়ে দিই।